এই নিন বাবা, জুসের সাথে ওষুধটাও খেয়ে নিন। আরে বৌমা, আমার জন্য এত ব্যতিব্যস্ত হচ্ছ কেন? আরে খেয়ে নেবো আমি ওষুধ। বাবা, আমি আপনার খেয়াল রাখবো না তো কে রাখবে শুনি? আপনার ছেলে তো তার ব্যবসা থেকে মুখ তোলার সময় নেই, ওনার তো একটাই স্বপ্ন, পয়সা পয়সা, শুধুই পয়সা। আমিও অনেকবার অজয়কে বুঝিয়েছি যে খুব বেশি রোজগারের চেষ্টায় এমন না হয় ওর কোনো দামি জিনিস কেউ লুট করে নিয়ে যায়। খোল তোর গয়না। আরে খোল। যাই চাইছে একে আলো দিয়ে কি দাও, করে চলে গেল? দিয়ে দাও একে। খোল। বৌমা তুমি থাকো, আমি দেখছি। আরে না দিয়ে দাও। বাবা, আপনি খোল, বসুন, আমি খোল। দেখছি। বসুন আপনি। এটাও নিন, এটাও নিন। এই নাও, এই ছিল আমার ঘরে, ব্যাস। বাস এইটুকু মূল্য তোর বউয়ের? হ্যাঁ, এইটুকু মূল্য তোর বউয়ের? ওই খোল কাপড়, কাপড় খোল। আমি মরে ভগবানের যাবো, অনেক দয়া, কিছুতেই দেবো না, তাই কিছুতেই আমি না। তোকে এমন কে লক্ষ্মী মারতে বৌমা চাইছে? পেয়েছি। মরবে তো এই বুড়ো। বল তোর বউকে খুলবে কি কাপড়? যদি আমার প্রাণও চলে যায় তাও আমার বহুমা কাপড় খুলবে না। বউ, যদি আমার প্রাণও চলে যায় তবুও তুমি কাপড় খুলবে না, প্লিজ। মনে হচ্ছে আমাকে এই বুড়োকে। দাঁড়াও, নিলাম আমি কাপড় খুলছি। না বৌমা, যদি আমার প্রাণও চলে যায় তুমি কাপড় খুলবে না। না না, জানি না কোথায় গেল, গিয়ে দেখে আসি। আরে কি ডক্টর শরীর বানিয়েছে। আমি তোকে মেরে ফেলবো। আরে বৌমা, আমি তোমায় কত এখন ডাকলাম, দুজনে তোমার কোনো ভালো করে সাড়াই প্রেম পেলাম না। কর। আমি তো আরে আমি তো টেলিকাস্ট ঘাবড়ে দেখবো। গিয়েছিলাম। এটা তো পাপ। মনে হচ্ছে এমনিতে শুনবি না। কে তুমি? দাঁড়াও, তোমার এত সাহস হয় কি করে আমার বাড়িতে আসতে? সাহসের কথা বলো না বাবু। যা বলছে এই, করুন বাবা। চল আগে। এটা পাপ। একে বল। আমি আপনাকে মরতে দেখতে পারবো না। ওকে ছেড়ে দাও। তোর বউ তোর থেকে বেশি বুদ্ধিমান। দেখো, ওকে মেনে কিছু বুড়ো করো মজা। না। মেরে দেবো তোর বউকে। না প্লিজ। চল চল। ওই হায়, কি আওয়াজ, মিষ্টি আওয়াজ তোর বউ। ওর গায়ে হাত দিবি না। না হয় দায়িত্ব জ্ঞান। ওর গায়ে একদম হাত দিবি অন্তত না। তোমার তো তোর ঘরে যা খেয়াল কিছু রাখা উচিত চাই ছিল। আমার থেকে নিয়ে নে, না, আমি মানে তোকে সব আপনাদের কিছু কথা দিয়ে হচ্ছে দেবো, এই কিন্তু যে ওর গায়ে হাত রাতে দিস না। ঘরে মুখোশধারী আসে, ছেড়ে দিলাম। তালা না ভেঙে আর চুরি করে নিয়ে চলে খুব যায়। ভালোবাসিস না একে তুই? নিশ্চয়ই তুমি ঘরে জানলা বা মেইন গেট খোলা ওই। রেখেছিলে। বাবা, যা হয়ে গেছে তা তো আর বদলানো যাবে না। একটা কাজ করছি আমরা, আমরা এর পুলিশে কমপ্লেন করে দিই। তাতে কি হবে বাবা? নিশ্চয়তা নেই না যে জুয়েলারি আর ক্যাশ ওই মুখোশধারী নিয়ে গেছে তা পুলিশ রিকভার করে দেবে। আর বেফালতু আমাদের পুলিশ স্টেশনে চক্র লাগাতে হবে, আর এত সময় নেই আমার কাছে। দেখো বাবা, পয়সার থেকেও মূল্যবান জিনিস আছে এই জগতে, সেটা সম্মান। সেটাই বাঁচাবার চেষ্টা করছি আমি, এই জন্যই পুলিশে কমপ্লেন করছি না। আর হ্যাঁ নিলাম, এবার থেকে সাবধানে থাকবে। বাবা, আমি এক সপ্তাহের জন্য কানপুর যাচ্ছি। শোনো বাবা, কিছুটা সময় নিজের স্ত্রীকেও দাও। সারাটা দিন ও ঘরে একা থাকে। এক কাজ করো, এবার তুমি ওকেও সাথে নিয়ে যাও, ঠিক আছে? বাবা, আমি বিজনেস ট্রিপে যাচ্ছি, ঘুরতে নয়। তাছাড়া এ বাড়িতে ওর কিসের একাকিত্ব? তুমি আছো, এত বড় ঘর আছে। কিন্তু স্বামী তো নয় বাবা। সব স্ত্রীরই ইচ্ছা করে তার স্বামী তাকে সাথ দিক, তার সাথে কথা বলুক, কিন্তু তুমি তো ওর সাথে থাকোই না, ওর সাথে কথাই বলো না। বাবা, আমার কাছে না তোমার এই ফালতু কথার জন্য একদম সময় নেই। এই নিন বাবা, আপনার চা। আরে বাবা, কি হলো? আপনার শরীর ঠিক আছে তো? ডাক্তার ডাকবো? নিলাম, এমন জীবন নিয়ে বেঁচে থাকবো কি করে যেখানে বাধ্য হয়ে আমার দ্বারা এমন একটা খারাপ কাজ হয়েছে যার পর থেকে আমার ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছে। আমি অজয় যাওয়ার আগে এই কথা আমি ওকে জানিয়ে দেব। বাবা, আপনি অজয়কে কিছুই বলবেন না। আমাদের পরিবারের সংকটের গ্রহণ লেগে যাবে। যা হয়েছে এটা একটা খারাপ স্বপ্ন ভেবে ভুলে যান। আপনি যা করেছেন তা অবস্থার চাপে পড়েই করেছেন, আর তাতে আমার পুরোপুরি সম্মতি ছিল। আমায় দেখুন, ওই ঘটনাটাকে কবেই ভুলে গেছি, শুধুমাত্র আমার পরিবারের খুশির কথা ভেবে। একটু ভাবুন, আপনি যদি ওই মুখোশধারীর কথা অজয়কে বলেন, ও কি আমাদের বিশ্বাস করবে? না, ও আমাদের কখনই বিশ্বাস করবে না। ভগবানের দিব্যি, আমি হাত জোড় করছি, আমার সংসার ভেঙে দেবেন না প্লিজ বাবা, প্লিজ।
নীলম অজয় স্ত্রী আর বিজয়েন্দ্রের পুত্রবধূ। হঠাৎ একদিন এক মুখোশধারী এসে এই শ্বশুর আর পুত্রবধূকে বাধ্য করে শারীরিক সম্পর্ক ঘটানোর জন্য, যার ফলে এদের জীবনে এক অদ্ভুত অশান্তির সৃষ্টি হয়। বিজয়েন্দ্র চায় এই ঘটনার কথা তার ছেলে অজয়কে জানাতে, কিন্তু নীলম তার সংসার ভেঙে যাওয়ার দোহাই দিয়ে তার শ্বশুরকে চুপ করে থাকতে বাধ্য করে। অজয় কি জানতে পারবে এই মুখোশধারীকে দিয়ে ঘটানো এই অদ্ভুত শ্বশুর আর পুত্রবধূর মধ্যে ঘটে যাওয়া শারীরিক সম্পর্কের কথা? আমি সুমিত গাঙ্গুলি। এই ঘটনার বিস্তারিত জানানোর জন্য চলুন আপনাদের নিয়ে যাই ইউপির পরিয়ালে। তুমি তো জানো নীলম, আমি এসব একদম পছন্দ করি না। আরে নয় না, জামাই বাবু, যদি তোমার জায়গায় নীলম হতো না তবে। জামাই বাবু, দিদির এত সাহস কোথায়? এটাই তো সমস্যা, ছোটবেলা থেকে ভীতু। প্রণাম বাবা। আরে থাক থাক, কেমন আছো? ভালো আছি। হ্যাঁ, একটা কথা বলি তোমায়, হ্যাঁ, সময় সুযোগ বুঝে সাহস বাড়িয়ে দেয় ভীতুদের। আরে তুই এখানে কি করে? আরে দুদিন আগেই তো তোর সাথে কথা হলো, বলিসনি কেন যে তুই এখানে আসছিস? তোর সঙ্গে থোড়াই না দেখা করতে এসেছি, আমি তো আমার একমাত্র জামাই বাবুর সঙ্গে টাইম স্পেন্ড করতে এসেছি। দেখো ভাই, কখনো আমি তোমাদের দু বোনের ঝগড়ার মাঝে পড়বো না। তবে এটা বলে রাখছি, আমি কদিনের জন্য শহরের বাইরে যাচ্ছি, কিন্তু ওখান থেকে ফিরে এসেই শুধু আমি আর আমার প্রিয় নয়না, আমরা দুজনে মিলে খুব মজা করব। প্রমিস? প্রমিস। ভুলে যাবে না তো? আরে না বাবা, পাক্কা প্রমিস। তোমরা কথা বলো, আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিই, পরে কথা হবে। ওকে। আমার তোর সঙ্গে অনেক কথা আছে, কিন্তু এখন আমি জার্নি করে প্রচন্ড ক্লান্ত, সো প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। ওকে বাবা, ঠিক আছে, আমাদের রাজকুমারীকে কেউ ডিস্টার্ব করবে না। ওকে ওকে, চল। আরে কোথায় রেখেছি? ওহো, গন্ডগোল করেছি তো, চার্জার ঘরেই ফেলে এসেছি। চলো এবার দিদির থেকে নিয়ে নি। দিদি, 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 দিদি। নয়না, 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 তোমার ওই নোংরা মুখে একদম আমার নাম নেবে না। ঘেন্না হয় আমার তোমার কথা ভাবলে, যে তুমি আমার আমার দিদি। নয়না, নয়না, আমার কথাটা তো শোন। নয়না, তুতি ফেলি তোমাদের মুখের ওপরে, তোমাদের মন কাঁপলো না? নিজের শ্বশুরের সঙ্গে এটা বলো, আমার জামাইবাবুকে কবে থেকে ধোকা দিচ্ছ বলো, বলো। আর তুই নির্লজ্জ বুড়ো, এরকম ভাববার আগে কোথাও গিয়ে মরে কেন গেলি না তুই? বুড়ো বয়সে যদি এতই যৌবনের জ্বালা হয়ে থাকে তো বাজারে যেতি, অন্তত নিজের ছেলের বউটাকে তো ছেড়ে দিতি। আরে ছেলের বউ মেয়ের মতো হয়। ব্যাস, অনেক বলেছিস তুই। শুনতে চাইবি না? এমন অবস্থা কেন হলো? শুনতে চাই না আমি। তোকে শুনতে হবে, শুনতে হবে। কয়েক মাস আগের কথা। এই নিন বাবা, জুসের সাথে ওষুধটাও খেয়ে নিন। আরে বৌমা, আমার জন্য এত ব্যতিব্যস্ত হচ্ছ কেন? আরে খেয়ে নেবো আমি ওষুধ।
আপনি বসুন, আমি দেখছি। বসুন আপনি। জানি না কোথায় গেল, আমি দেখে আসছি। নীলম, বৌমা তোমাকে কত ডাকলাম, একবারও সাড়া পেলাম না। বাবা, ওটা একটা দুর্ঘটনা ছিল। ওই সময় তোমরা যা করেছো সেটা একটা বোঝাপড়া ছিল, কিন্তু এখন তোমরা যেটা করছো ওটা নোংরামো বলে। এই সম্পর্কের কি নাম দেবে বলো? এখন চুপ করে আছো কেন বলো? আমায় ক্ষমা করে দে নয়না, আমাকে ক্ষমা করে দে। আমার ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। প্লিজ আমায় দয়া কর, আমার বিবাহিত জীবন নষ্ট হয়ে যাবে নয়না, আমি বরবাদ হয়ে যাব। না, আমাকে ক্ষমা করে দাও। আমার বলার কোনো জায়গা নেই, কিন্তু তোমাকে রিকোয়েস্ট করছি যে আমাকে একটু দয়া করো। হে ভগবান, আমার প্রাণ কেন চলে যাচ্ছে না? আমি কেন মরে যাচ্ছি না? হে ভগবান, তুমি আমায় তুলে নাও, তুমি আমায় তুলে নাও ভগবান, আমি বাঁচতে চাই না। এমন অশুভ কথা বলছেন কেন? এখন আমার কাছে আত্মহত্যা করা ছাড়া কোনো রাস্তা নেই নীলম। কি হয়েছে? কিছু বলবেন আপনি? এই দেখো, দিদি, কি হয়েছে? এমন কি দেখে ফেললে তুমি? দিদি, একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছিল, আর ও বলেছে যদি আমি ওর কথা না শুনি তাহলে ও এই ভিডিওটা ইন্টারনেটে দিয়ে দেবে। হে ভগবান, ও যা চাই দিয়ে দিন, যা চাই দিয়ে দিন ওকে। হ্যাঁ, না হলে আমরা কোথাও মুখ দেখাতে পারবো না। কি হলো, চুপ করে আছেন কেন? কিছু বলছেন না কেন? বলুন কি চাই ওর। কি বলবো আমি? ও ও ও একটা রাত্রি নয়নার সাথে কাটাতে চায়। না, ও এটাও বলেছে যে এটা না করলেও ও এই ভিডিওটা ভাইরাল করে দেবে, আর ও উত্তরের জন্য সন্ধ্যা পর্যন্ত সময় দিয়েছে আমাকে। না, এটা হতে পারে না। আমি নিজেকে শেষ করে দেবো, কিন্তু আমার বোনের কখনো না, কখনো। নীলম আর বিজয়েন্দ্রের শারীরিক সম্পর্ক থেকে শুরু হওয়া যে ঘটনা, তা থামার কোনো লক্ষণই ছিল না। প্রথমে নীলম ওই মুখোশধারীর শিকার হলো। মুশকিল হলো তখন যখন ওই মুখোশধারী নয়নার বোনকে তার কামনার শিকার করতে চাইল। আসুন দেখা যাক ওই মুখোশধারী তার পরিকল্পনায় সফল হয় কিনা। এই এই দরজা খোলো, মুখোশধারী ভেতরে আছে, আমি পুলিশকে ফোন করছি। এই খোলো, এই খোলো। হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন, আমি বৃন্দাবন থেকে বলছি, বাংলো নম্বর 5। আমাদের এখানে চোর ঢুকেছে, আপনি তাড়াতাড়ি আসুন। হ্যাঁ, কেউ আছে বাইরে? এই নয়না, কি হয়েছে? কি হয়েছে? তোমরা তো ঘাবড়ে গেছো দরজা কেন? খোলো, দরজা কে বন্ধ করলে? আরে ভেতর থেকে আওয়াজ আসছে কেন? কেউ আছো বাইরে? বাবা কোথায়? আরে তোমরা তো কিছু বলো। অজয়, অজয় ওই মুখোশধারীটা এসেছে, আর আমি পুলিশকে ফোন করেছি, পুলিশ এলো বলে। কোথায় চোর? স্যার এই ঘরেতে। আপনারা এখানেই দাঁড়ান।
কোথায় পালাচ্ছিস হ্যাঁ? আমি মারিনি, আমি মারিনি। আগে তোর মুখ দেখা, খোল এটাকে। আমি মারিনি স্যার। কাকে মারিসনি? স্যার, বাবুকে। বাবা বাবা অ্যাম্বুলেন্স, বৃন্দাবন, বাংলো নম্বর 5। এখানে একটা ডেড বডি পড়ে আছে, তাড়াতাড়ি আসুন। চল চল এখান থেকে। আমি মারিনি স্যার। চল চল। স্যার, আমি ওকে কেন মারবো? বাবুই তো আমাকে এখানে ডেকেছিলেন। বাবু? কোন বাবু? বিজেন্দ্র বাবু স্যার, এটা যার ঘর। তুই কি করে জানলি ওকে? আমার থেকে ভালো ওনাকে আর কি জানবে স্যার? সমাজ আর পরিবারে একজন ভালো মানুষ, আর ঘরের বাইরে। আরে শামসের, কি বলবো, ও ছবিটা চোখের সামনে থেকে যাচ্ছে না। কার বাবু? আর বৌমা নীলমের। যেদিন থেকে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে ওকে এনেছি না, সারা সময় ওকে পাওয়ার জন্য মন্তর পাচ্ছে। বাবু, আপনার নেশা হয়ে গেছে। হ্যাঁ, সত্যি সত্যি নেশা হয়েছে নীলমের যৌবনের। আরে হ্যাঁ, আমার একটা কথা মনে পড়লো যে তুই আমাকে বলেছিলি না যে গ্রামে তোকে বাড়ি বানাতে হবে। হ্যাঁ বাবু, আমার একমাত্র স্বপ্ন। ওই স্বপ্ন আমি পূরণ করে দেবো। আমি সত্যি বাবু? আমি তোকে টাকা দেবো উপহারে। ব্যাস, তোকে তাই করতে হবে যেটা আমি বলে দেবো, ঠিক? হ্যাঁ বাবু, হ্যাঁ, আপনি যা বলবেন আমি করব। হ্যাঁ, তোকে তোকে মুখোশধারী হয়ে আমার ঘরে চুরি করতে হবে আমার সামনে। না বাবু, আমি চুরি করতে পারবো না। আরে শামসের শোন, আরে আরে শোন, একটু ঠান্ডা মাথায় আমার কথা শোন শামসের। ওই যে গ্রামের বাড়ি বানাতে হবে না তোকে? বানাতে হবে? আরে দেখ, ব্যাস আমি কি করব, আমি মেন গেটের দরজা খুলে রাখবো, ব্যাস আমি যা বলবো তুই তাই করে যা, কিচ্ছু হবে না, আমি আছি তোর সাথে। আরে তুই চিন্তা করিস না, আমি আছি না। নে পেক বানা, চল চল, পকোড়া খা খা। ঠিক আছে বাবু। স্যার, আমি তো তাই করেছি যা বাবু বলেছিল, আর উনি পয়সাও দিয়েছিলেন আমাকে। শালা, তুই পয়সার জন্য কত বড় খারাপ কাজ করলি। স্যার, আজকেও তো উনি ডেকেছিলেন আমাকে, আর তার অ্যাডভান্সও দিয়েছিলেন আমাকে, আমার ঘরে রাখা আছে। ইন্সপেক্টর স্যার, মনে হয় বাবুর সত্যতা জানার পর ওনার বৌমা আর তার বোন বাবুকে খুন করে দিয়েছে, আর আমাকে ফাঁসিয়ে দিয়েছে স্যার। খুনি কে আছে ওটা তো খুব তাড়াতাড়ি জানা যাবে। চল আমার সাথে, চল। নীলম, যে একজন পড়াশোনা জানা শিক্ষিত মেয়ে, নিজের শ্বশুর বিজয়েন্দ্রের বানানো কথাকে সত্যি ভেবেছিল, ওই কাহিনীর ভেতরে ঢোকবার প্রয়োজনই মনে করেনি, আর তাই সমস্ত মর্যাদা সে লঙ্ঘন করে ফেলেছিল। নীলম, তুমি জেনে গেছিলে কিছুদিন আগে ওই মুখোশধারী চুরির সাথে সাথে তোমার আর তোমার শ্বশুর মশাইয়ের সাথে যেটা করেছিল সেটা কোনো মুখোশধারী নয়, তোমার শ্বশুরের চক্রান্ত ছিল। কি ইন্সপেক্টর বাবু, আপনি কি বলছেন? হ্যাঁ ঠিক। আর আজ রাতে যে মুখোশধারী হামলা করতে এসেছিল ওটাও তোমার শ্বশুরের প্ল্যান। দেখো, সত্যিটা লুকিয়ে কোনো লাভ হবে না। তোমরা দুজনে তোমাদের অপরাধ নিজেরা স্বীকার করবে। পুলিশের কাছে রাস্তা আছে। ইন্সপেক্টর, আমাকে বিশ্বাস করুন, কিচ্ছু জানি না। এই ঘৃণ্য কাজ শ্বশুরের। হ্যাঁ ঠিক, কিন্তু কিন্তু এই মুখোশধারী চোরকে ডাকার কথা নাই বলেছিল যখন আমার শ্বশুর এসে ওর বিষয় বলেছিল। যখন ওই মুখোশধারী জেদ করছে, যদি এমন না হয় আমরা বরবাদ হয়ে যাব। কাউকে মুখ দেখাতে পারবো না নীলম, কাউকে মুখ দেখাতে পারবো না। এই ঘরের সম্মান আর আমার দিদির বিবাহিত জীবন বাঁচানোর জন্য আমি আত্মত্যাগ করব।
এরম বলিস না, এরম বলিস না, না পাগল হোস না তুই। এছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা খোলা নেই। বাবা, ওই মুখোশধারীর ফোন এলে ওকে রাত্রিবেলা ডেকে নিও। নয়না, সত্যি তুমি খুব মহান। নিজের দিদি আর এই ঘরের সম্মান বাঁচানোর জন্য এই বলিদান দিচ্ছ তুমি। তুমি মহান। মিথ্যা কথা বলছো তোমরা। তুমি জানতে পেরে গেছিলে তোমার শ্বশুর মশাইয়ের পরবর্তী শিকার। নয় না, ঠিক এই জন্যে মুখোশধারী আসার আগে তোমরা ওকে মেরে দিয়েছিলে, যাতে মুখোশধারী ফেঁসে যায়। ইন্সপেক্টর সাহেব, আমরা কিচ্ছু করিনি, আমরা নির্দোষ। ইন্সপেক্টর সাহেব, নীলাম সত্যি কথা বলছে। ও জানতো না যে এই পুরো চক্রান্ত আমার ওই চরিত্রহীন বাবার। তুমি জানতে যে আমার সাথে? জানতাম না। এ কথা আমি আজ সকালেই জানতে পারি, যখন আমি বিজনেস ট্রিপ সেরে সকালে বাড়ি ফিরি। না, এটা হতে পারে না। আমি নিজেকে শেষ করে দেবো, কিন্তু আমার বোনের কখনো না, কখনো না। নীলম, যখন ওই মুখোশধারী জেদ করছে, যদি এমন না হয় আমরা বরবাদ হয়ে যাব। কাউকে মুখ দেখাতে পারবো না নীলম, কাউকে মুখ দেখাতে পারবো না। এই ঘরের সম্মান আর আমার দিদির বিবাহিত জীবন বাঁচানোর জন্য আমি আত্মত্যাগ করব। এরকম বলিস না, এরকম বলিস না, না পাগল হোস না তুই। আমাদের কাছে এছাড়া আর কোনো রাস্তা খোলা নেই। বাবা, ওই মুখোশধারীর ফোন এলে ওকে রাত্রে ডেকে নেবেন। আর ওই যে আছে না ডাঁসামাল, যার ব্যাপারে তোকে বলেছিলাম, আরে আমার ছেলের বউয়ের ছোট বোন নয় না, আরে রাজি হয়েছে তোর সাথে কুকর্ম করবে। ব্যাস, যখনই ও ঘরে আসবে যে তুই বলবি যে আমার মন বদলে গেছে, এখন এই কাজ আমি না তোর দিদির শ্বশুরের সাথে করাবো। আরে ওকে ভয় দেখাবি, ধমকাবি, মেনে নেবে ও। আগের বারের মতো এবারেও আমি বাড়ির মেইন গেটটা খুলে রাখবো, বুঝেছিস? বাবু, দুনিয়াতে অনেক হারামি দেখেছি, অনেক, কিন্তু তোমার মতন হারামি শ্বশুর আমি আজ পর্যন্ত দেখিনি। ইন্সপেক্টর সাহেব, যখন একজন বাবা তার নিজের ছেলের বউ, যে ওনার পুত্রবধূ, তার সঙ্গে এমন নোংরা কাজ করতে পারে, তারপর উনি ওনার কামনার শিকার নিজের পুত্রবধূর ছোট বোনকে করতে চাইলো, তার আগে মুখোশধারী আসার আগেই আমি ওই ঘরে ঢুকে গেলাম। আরে ভাই, তোকে আমি 10টার সময় আসতে বলছিলাম, তুই 9টার সময়ই চলে এলি। চল, কোনো ব্যাপার না, যত তাড়াতাড়ি কাজ হয়ে যায় ততই ভালো। আর হ্যাঁ, তোর মনে আছে তো, আগের বারের মতো এবারেও তুই মেয়েটাকে বাধ্য করাবি আমার সাথে শোয়ার জন্য। হ্যাঁ বাবা। অজয়, তোর তো দুদিন পরে আসার কথা ছিল, তুই এখন কি করে এলি? আরে জানোয়ার, ধিক্কার তোকে! নিজের কামনা স্বীকার করানোর জন্য নিজের পুত্রবধূকে ব্যবহার করলি, তারপর ছোট বোনকে। তোকে আমি কঠিন থেকে কঠিনতর সাজা দেব। আমাকে ক্ষমা করে দে বাবা। বাবা নয়, বাবার নামে তুই কলঙ্ক, তুই কলঙ্ক। নীলম, এ কি করলাম আমি?
ইন্সপেক্টর সাহেব, আমি আমার বদমাশ বাবার খুন করিনি, কিন্তু আমি যদি তা করতাম তবে আমার কোনো আফসোস হতো না, কেন কি ও ছিল এর যোগ্য। তবে এসবের জন্যে না আমিই দায়ী। শুধুমাত্র পয়সা রোজগারের লোভে আমি আমার স্ত্রীকে না ওকে সময় দিতে পেরেছি, না ওর মন বুঝেছি। সাজা তো তোমার হবেই। চলো আমার সাথে, চলো। বিশ্বাস মানুষের সেই শিক্ষা যার উপর এই সমাজটাই দাঁড়িয়ে আছে। বিশ্বাস রাখতেই হবে, না হলে এই সমাজের গঠনটাই নষ্ট হয়ে যাবে। কিছু মানুষ এই বিশ্বাসকেই অবিশ্বাসে পরিণত করছে, যার নজির আপনারা এই এপিসোডে দেখলেন। নীলমের এই চুপ করে থাকা, তার অব্যক্ততা, তার ভয়, তার নিজের জীবনকে তো শেষ করলই, সেই সঙ্গে তার নিজের স্বামীকে অপরাধী বানিয়ে দিল। আমি সুমিত গাঙ্গুলি ক্রাইম স্টোরির এই এপিসোড থেকে বিদায় নিচ্ছি। খুব শিগগিরই ফিরে আসছি আরেকটা নতুন